আসসালামু আলাইকুম। বাণিজ্য মেলার ভিডিও নিয়ে আমি আসলাম আপনাদের মাঝে। বাণিজ্য মেলায় অনেক সুন্দর সুন্দর কিউট আজকে আমি আপনাদের ভিডিও দেখাবো। আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, অনেক মজা পাবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাণিজ্য মেলায় কোথায় কি পাওয়া যায় এবং কিভাবে প্রবেশ করতে হবে। চলুন শুরু করা যাক। আমরা বাণিজ্য মেলা যাওয়ার পথে দেখি একজন ভাই তার ওয়াইফকে নিয়ে রাস্তাতে যাওয়ার সময় তার বাইকের সমস্যা হয়, দাঁড়ায় আছে। তো ভাবলাম যে একজন মেয়েকে নিয়ে যখন দাঁড়ায় আছে তো আসলে তাকে সাহায্য করা উচিত। তো ওই জন্য আসলে আমি বাইকটা দাঁড় করে আমি একটু চেষ্টা করতেছিলাম যে তার বাইকে কী সমস্যা হয়েছে। তো দেখলাম তার বাইকের আসলে ফ্লাকের প্রবলেম হয়েছে, যার কারণে আমি ফ্লাকটা একটু পরিষ্কার করে দিয়ে আসলে সেটা আবার ঠিক করে দিলাম। দেওয়ার পরে দেখতেছি যে স্টার্ট হয় কিনা, তো দেখি যে হ্যাঁ স্টার্ট হচ্ছে। তো ভাবলাম যে তাকে ঠিক হয়ে গেছে। তো ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি আর অফ করবেন না, আপনি অফ না করে এই স্টার্টিংয়ে আপনি ডাইরেক্ট চলে যাবেন, যে কোনো একটা ভালো মেকানিক্যাল থেকে ফ্লাগটা পরিষ্কার করে নেবেন। তো এই বলে বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলা আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে বাণিজ্য মেলার প্রবেশের পথ, আসলে এই পথ দিয়ে আপনাদের ঢুকতে হবে। ঢোকার পরে টিকিট কাটতে হবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছেন ঢোকার পরে এখানে শাইন ভাই টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায় আছে। আমি এই সুযোগে একটু বাইরে দেখাচ্ছিলাম আপনাদের যে কত পরিমাণে মানুষ আসছে, কত দর্শনার্থী আসছে এই বাণিজ্য মেলাতে। অনেক লোক আসছে। তো এত লোকের মাঝেও যাই হোক আমরা আসছি। তো শাইন ভাই অলরেডি টিকিট কাটার জন্য চলে গেছে ওখানে। তো শাইন ভাই সবার ফার্স্টে যাওয়ার পরে শাইন ভাই হাত দেখাচ্ছে এবং টিকিট কাটাও শেষ হয়ে গেছে। সে অনেক খুশি, তার সঙ্গে আমিও খুশি। এখন হওয়ার পরে আমরা বললাম যে চলেন যাই, এখন ভিতরে যাই। তো এত মানুষের মাঝে অনেক ঠেলা ঠেলি করে কোনো রকম করে অনেক কষ্ট মষ্ট করে দরজার সামনের দিকে আমরা চলে যাই। যাওয়ার পরে আমরা টিকিট শো করলাম, দেওয়ার পরে ঢুকলাম, সামনে চলে আসছে। তো এখানে ভিতরে প্রবেশ করার পরে আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে নিয়মকানুন কি, এখানে এইভাবে ঢুকতে হয়। ঢোকার পরে অনেক লোকজন দেখে শাহিন ভাই অনেক খুশি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আসছি আমরা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেখতে পাচ্ছেন আপনারা গেটের সামনে যে বাণিজ্য মেলা আছে, সেই বাণিজ্য মেলায় আমরা আসছি। এখানে অনেক দর্শনার্থী আসছে, অনেক লোক আসছে। গেটে ঢোকার পরে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, যারা প্রথম আসবেন তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে যে আপনার ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে বাণিজ্য মেলার সম্পূর্ণ পুরো ম্যাপটা আছে। আপনাদের যদি কারো প্রথম যারা আসবেন তাদের হয়তো সমস্যা হতে পারে, কোন পাশে কি পাওয়া যায় সেটা যদি জানতে চান তাহলে ম্যাপ আসবেন। ম্যাপে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। দেখে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কোন পাশে যাইতে হবে এবং কোন জায়গায় গেলে আপনারা কি পাবেন। তো ওকে, চলুন এখন এখানে আমরা ম্যাপ দেখে নিলাম। এখন আমরা সামনের দিকে চলে যাব, যে আসলে মেলার মেলার সবকিছু আপনাদের আমরা ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী কত দর্শক আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রবেশের পরে বাম পাশে দেখবেন এরকম অনেক ধরনের পতাকা আছে। তারপরে আপনারা সোজা চলে আসবেন। এখন চলুন আমরা ভিতর দিকে যাই। কত সুন্দর একটা আমাদের ভাই এবার রাখছে। ওকে, ও কত সুন্দর ভাবে আছে এবং মানুষের সাথে অনেক ছবি নিচ্ছে, অনেক কিছু করতেছে। ধন্যবাদ। দেখো আপনারা মুখের দিক দেখো, কত সুন্দর আনন্দ দিচ্ছে মানুষকে, শিশু বাচ্চাদের কত সুন্দর মজা দিচ্ছে। ঠিক আছে, ওকে, এখন আমরা যাই সামনের দিকে, আরো যাই। তারপরে একটু দূর আসার পর দেখবেন যে আরেকটা এখানে দাঁড়ায় আছে, আরেকটা হচ্ছে কার্টুনের মতো। এগুলো আছে বাচ্চাদের, আসলে এগুলো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আছে। এগুলা দেখেন কত সুন্দর। এগুলো হচ্ছে খুবই ভালো। ভাই কেউ আদর দিচ্ছে না, তবে এমনি থেকে অনেক সুইট, এগুলো অনেক ভালো লাগে মানুষ দেখে। চলেন আমরা আরো দেখি ভিতরে। আপনাদের আসলে আমরা সবকিছু ঘুরে দেখাবো আজকে। মেলার কোথায় কি পাওয়া যায় সবকিছু দেখাবো। তারপরে এখানে এখানে একটা দেখেন কত সুন্দর, এখানে সব ধরনের ডেকোরেশন পাওয়া যায়। রুমের সাজানো গোছানো যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায়। রুমকে অনেক সুন্দর সাজানোর জন্য, গোছানোর জন্য যে আসবাবপত্র সেগুলো পাওয়া যায়। এখন আমরা আরো ভিতরে ঢুকি, ভিতরের দিকে যাই। তারপরে যে এখানে দেখেন একটা কোড, দাম 1000 টাকা, 1000 টাকা ফিস। 1000 টাকা আপনার যে কোনো ধরনের আপনি এখানে পণ্য নিতে পারেন। কোডগুলা মাত্র 1000 টাকা। এখানে আসলে মেলায় আসার পরে আমার সঙ্গে যে আসছে আমার ক্যামেরাম্যান শাহিন ভাই। এখন আমরা দেখবো যে শাহিন ভাইয়ের অনুভূতি কি, এই বাণিজ্য মেলায় এসে শাহিন ভাই কি অনুভূতি সেটা এখন আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক কষ্ট করে জার্নি করে
আমার জীবনের প্রথম আসলাম বাণিজ্য মেলায়। তো 29তম বাণিজ্য মেলায় আমি আসে অনেক খুশি। জীবনের প্রথম আসলাম, অনেক ভালো লাগলো। অনেক কিছু কেনাকাটা বা ইত্যাদি করার নিয়ত আছে, দেখি যদি কোনো কিছু ভালো পছন্দ হয় সবকিছু কেনাকাটা করার ইচ্ছা আছে। আমি অনেক খুশি। মুসলিম ভাইকে ধন্যবাদ। মুসলিম ভাই অনেক কষ্টেও আজকে আসার কথা ছিল না, তারপরেও আমরা একটা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। মুসলিম ভাইকে অনেক ধন্যবাদ। এবং এই প্রথম বাণিজ্য মেলায় এসে আমি কল্পনাই করতে পারি নাই যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য। মুসলিম ভাইকে অনেক ধন্যবাদ। ভিতরে বাণিজ্য মেলা আরো আরো আছে। আমরা এখন একটু ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আসলে আমরা দেখবো যে আসলে এখানে আরো কত রকমের জিনিস আসবাবপত্র পাওয়া যায় এবং কত ধরনের শোরুম আছে সেগুলো আমরা এখন দেখবো। তো এখানে এখন আমরা ভিতরে প্রবেশ করবো। ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনাদের আরো অনেক কিছু দেখাবো। এখানে অনেক কিছু দেখার আছে। অনেক মানুষ আসছে। তো এই যে এখানে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মাত্র 100 টাকা করে। আপনার যে জিনিসটা নেন সেটাই হচ্ছে 100 টাকা করে। কাপ থেকে শুরু করে আপনার ঘড়ি থেকে শুরু করে সবকিছু মাত্র 100 টাকা করে। অনেক সুন্দর সুন্দর হাত ঘড়ি আছে, আপনারা এখানে কেউ চাইলে নিতে পারেন। তো আমরা একটু দেখে রাখলাম, দেখি পরে সম্পূর্ণটা ঘুরে দেখে যে জিনিসটা নিতে ইচ্ছে করবে আমরা ওই জিনিসটাই নিব। এখন আচার, কত রকমের আচার, এখানে অনেক সুন্দর সুন্দর আচার আছে। আমের আচার, এই যে আমের আচার, মানে আমলকি, অনেক সুন্দর সুন্দর আচার আছে। আচারের এখানে অভাব নেই, আপনারা যে কোনো ধরনের আচার নিতে পারেন এখানে। তো এখানে দেখেন কত দর্শনার্থী আসছে সেই আপনার বাণিজ্য মেলায়। আসলে দর্শনার্থীর এখানে অভাব নেই। আজকে ছুটির দিন, যার কারণে হিউজ পরিমাণে মানুষ, অনেক মানুষ আসছে আজকে। একদিক দিয়ে ভালো লাগতেছে, আবার আরেক দিক দিয়ে খারাপও লাগতেছে, কারণ এত মানুষ চলতে ফিরতে অনেক প্রবলেম হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক ভালো কিছু আছে, আপনারা নিতে পারেন ইচ্ছা করলে এখান থেকে। এখান থেকে আমরা এখন আর একটু ভিতরের দিকে চলে আসলাম। তো ভিতরের দিকে আসার পর দেখতেছি এখানে যে রুটি বানানো যে ভাইরাল সেই ইয়া চলে আসছে। এখানে আসলে রুটি বানানো হয়, এখানে বিভিন্ন দামের রুটি বানানোর যে মেশিন আছে সে তারা দেখাচ্ছে আপুরা। তো এখানে আমরা আসলাম, আসার পরে আমরা দেখি যে আসলে কীভাবে রুটি বানায়, আসলে কতটা সুন্দর হয়। সেজন্য আমাদের এখানে যে একজন আছে দুলাল ভাই, তো দুলাল ভাই বলতেছে যে হ্যাঁ রুটি একটু বানায় দেখান। তো ওনারা বানায় দেখাচ্ছে। দুলাল ভাই আমার পছন্দ করছে, যদি পছন্দ হয় তাহলে আমরা নিয়ে যাব। তো দুলাল ভাই দেখার পরে বলতেছে যে একটু আমিও বানাবো। তো ওই জন্য দুলাল ভাই বানানোর জন্য একটু চেষ্টা করতেছে। সে দেখতে পাচ্ছেন আপনারা রুটি বানানোর জন্য ট্রাই করতেছে এবং চাপ দিয়ে দিয়েছে। দেখা যায় রুটি বানানো মেশিনে সে কীভাবে মানে রুটি বানায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক সুন্দরভাবে সে রুটি বানিয়েছে। সে নিজে রুটি বানার পরে সে নিজেই অনেক খুশি যে হ্যাঁ এত সুন্দর আমি রুটি বানাইতে পারি, এ তো অনেক মহা খুশি। তখন আমি বললাম যে ভাই আপনার ঠিক আছে, এটা নিয়ে যান, আপনার ভাবির আর কষ্ট করা লাগবে না, আপনি নিজে রুটি বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আপুরা এগুলোর দাম বলতেছে, এগুলোর দাম বেশ 2500 টাকা থেকে শুরু করে 3000, 3500, 4000, 5000 এরকম দামের আছে। তো আপনারা যার যেটা পছন্দ সে সেটা রুটি বানানো মেশিনটা নিয়ে যাচ্ছে। তো আমরা আসলাম, নিলাম না, না নিয়ে এরকম থেকে ঘুরে চলে আসলাম আরেক দিকে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন আপনার পানির ভিতরে যে একটা ইয়ে আছে সেটা নিয়ে তারা খেলতেছে। এখানে অনেক খেলাধুলার জায়গা আছে, ছোটো ছোটো বাচ্চাদের অনেক আনন্দ দেওয়ার জায়গা আছে। কেউ কেউ আসলে বাচ্চাদের খেলতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইসক্রিম, এটা হচ্ছে আপনার ইতালিয়ান যে আইসক্রিম, যে ভাইরাল যে ইতালিয়ান আইসক্রিম যে বানানো হয়, সেখানে যে ডান্স করে নৃত্য দিয়ে ডান্স করার পরে বিভিন্নভাবে আনন্দ দিয়ে আইসক্রিম খাওয়ানো হয়, সেই দেখতে পাচ্ছেন যে আপনি ইতালিয়ান আইসক্রিম সেটা এখানে আছে। তো এখানে আমরা দেখলাম, দেখার পরে এখান থেকে আমরা আরেক জায়গায় দোকানে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রুমের যে কার্পেটগুলো, সেই কার্পেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সেই জন্য আমরা এগুলো আমরা দাম শুনতেছিলাম, দেখে অনেক সুন্দর লাগতেছে। তো দুলাল ভাইকে বলতেছিলাম ভাই এগুলো প্রাইস কত একটু আপনি শোনেন। সেজন্য দুলাল ভাই ওখানে গিয়েছে, যাওয়ার পরে ওনার প্রাইস শুনতে চাচ্ছে। আমাদের যেহেতু পছন্দ হয়েছে, তো দেখি যদি কম দামের মাঝে হয় তাহলে আমরা নিয়ে যাব। সেজন্য দুলাল ভাই আসলে ওখানে যে প্রাইস জিজ্ঞাচ্ছে। তো ওখানে প্রাইস শুনে তো আমরা পুরোটাই অবাক যে এগুলোর এক একটা দাম হচ্ছে আপনার 24,000, 30,000, 35,000, 40,000 টাকা করে। এত দামের কথা শুনে দুলাল ভাই বলতেছে যে আমরা নিব না, আমরা এখান থেকে চলে যাই। তখন আমরা ওখান থেকে বলে চলে আসছি। তো এখন আমরা যাওয়ার পরে আরেকটা দোকানে আসছি। তো দুলাল ভাইকে অনেক শীত লাগতেছে, সে শীতের পোশাক নিয়ে যায়নি, যার কারণে সে ভাবতেছে যে একটা চাদর নিবে। তো একটা চাদরের দোকান দাঁড় করার পরে দুলাল ভাইয়ের একটা চাদর পছন্দ হয়েছে, হওয়ার পরে দুলাল ভাই করছে যে হয়তো বা 200-300 টাকা হবে, তাহলে আমরা একটা নিয়ে নিব। তো দুলাল ভাই একটা দাম জিগাইলো, দাম শোনার পরে দুলাল ভাই পুরাই অবাক, এটার দাম নাকি 6,000 টাকা। তো দুলাল ভাই শুনে তো আর শীত নেই, গায়ে থেকে শীত সব চলে গেছে, এখন তাকে নাকি গরম লাগতেছে, সেজন্য ওখান থেকে আমরা চলে আসলাম।
এখান থেকে হাঁটতে হাঁটতে দেখি যে আরেকটা, হ্যাঁ এখানে ব্যাগের দোকান, অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো এখানে ব্যাগ দেখে অনেক ভালো লাগলো, দুলাল ভাই বলতেছে যে একটা ব্যাগ নিয়ে নিব। তো একটা পরে ব্যাগ নিয়ে নিব, সেই জন্য আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পর এখানে অনেক আচার, তো আচার দেখার পর দুলাল ভাই বলতেছে যে আমরা এখানে একটু আচার খাই, এখানে অনেক ধরনের আচার আছে। তো ওটা আচার প্যাকেট দেখছে, দেখার পর পছন্দ হয়ে গেছে, তো একটা আচার সে প্যাকেট নিয়ে নিয়েছে ভাবির জন্য। তো এখান থেকে নেওয়ার পরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পর দুলাল ভাই বলতেছে যে এখানে একটা সে ডাইনিং টেবিল আছে, এবং ডাইনিং টেবিল থেকে শুরু করে খাট, এখানে বিভিন্ন রকমের শোরুম আছে। তো ডাইনিং টেবিলগুলো বেশ সুন্দর লাগতেছিল, সে দেখে দাম চাইলো। তো দাম জিজ্ঞানোর পর দেখতেছি যে একটা দাম 30,000, 35,000, 40,000 টাকা করে দাম। তো এত দাম দেখে একটু ওখান থেকে আমরা বের হলাম, বের হয়ে আমরা আর একটা শোরুমে গেলাম। এখানে যে কেউ ইচ্ছা করলে আপনার ডাইনিং স্পেস থেকে শুরু করে ডাইনিং টেবিল, তারপরে আপনার খাট, ওয়ার্ড্রোব, বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়। অনেক শোরুমে, অনেক সুন্দর সুন্দর শোরুমে পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমরা এখন আরেকটা শোরুমে আসছি, আসার পরে আরেকটা সোফা দেখছি। তো এই সোফাটার প্রাইস দেখলাম, একটু প্রাইস দেখলাম 32,000 টাকা। তো দেখে খুব একটা পছন্দ হইলো না। এখান থেকে আমরা একটু সামনের দিকে দোকানের আরেক পাশে যাচ্ছি। তো দেখার পরে আমার দেখতেছি যে কোন জিনিসটা ভালো লাগে। তো আমার একটু এই খাটগুলো দেখতে পাচ্ছেন, এই খাটগুলো আমার ভালো লাগছে। তো এই খাটগুলো দেখার পরে আমি একটু সামনের দিকে গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি যে এগুলো প্রাইস কত। এগুলো যদি প্রাইস যদি কমের মধ্যে হয় তাহলে আমরা নিয়ে নিব। তো এগুলো খাট দেখার পরে দুলাল ভাই আবার খাটের প্রাইসটা জিজ্ঞাসা, দেখি যে হ্যাঁ প্রাইস 44,000 টাকা। 44,000 টাকা হিসেবে খাটটা অনেক সুন্দর লাগছে। তো দেখার পরে আমরা বলছি যে এটা দেখি, কথা বলে পরে আমরা নিয়ে যাব। যেগুলো খাট দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই সুন্দর, সবগুলো মোটামুটি প্রাইসের ভালোর মধ্যে আছে। 30,000, 35,000, 40,000, 44,000 এরকমের দাম। তো খাটগুলো দেখলাম, দেখে আমাদের অনেক পছন্দ হয়ে গেল। অনেক পছন্দ হওয়ার পরে এখান থেকে আমরা নিব পরে ভেবে আমরা আরেক জায়গায় চলে আসছি। তো আমরা আরেক শোরুমে আসছি, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটা অনেক সুন্দর, এটার দাম মাত্র 35,000 টাকা। তো এটা দেখো আমাদের পছন্দ হয়েছে যে হ্যাঁ এই ডাইনিং টেবিলটা নিতে হবে। তো এখানে দেখার পরে আমরা এখান থেকে একটু বের হয়ে আরেকটা দিকে চলে যাচ্ছি। যে আমরা তো এখানে অনেক কিছু দেখলাম, এখন আসলে এখান থেকে একটু বের হলাম। বের হওয়ার পর বের হয়ে সন্ধ্যার সময় দেখি যে হ্যাঁ মেলার পাশে যে কত সুন্দর রঙিন পানি যে আসলে উঠতেছে, এবং অনেক পানিগুলো কালার হচ্ছে, দেখে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক দর্শনার্থীরা তারা দাঁড়া দেখতেছে, ছবি উঠাচ্ছে, অনেকে অনেকভাবে এই জায়গায় উপভোগ করতেছে। তো ভাবলাম যে আমরা একটু দাঁড়ায় থাকি, আমরা একটু ভিডিও করি, আমরা একটু উপভোগ নেই, অনেক সুন্দর লাগতেছে। যেহেতু আজকে সারাদিন মেলায় ঘুরছি, অনেক ক্লান্ত, তো এই জায়গায় একটু আমরা একটু সুন্দর উপভোগ করলাম, করে এখন ভাবলাম যে এখন বাসায় যাই। তারপর আমরা মেলা থেকে বের হলাম, বের হয়ে গেটের সামনে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দরভাবে তারা এগুলো নিয়ে দাঁড়ায় আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। যাই হোক, এই হচ্ছে বাণিজ্য মেলার অবস্থা। আমি বাণিজ্য মেলা যতটুকু সম্ভব আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যে কারো যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসে, যা আপনার পছন্দ সেটা আপনারা নিয়ে যেতে পারেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।